জীবন দিব, ইনশাল্লাহ জুলাই দিব না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলা কথা বলেছি এই ব্যাপারে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করব। আমাদের হাতে সবকিছু নেই, আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই, কিন্তু আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সাথে আমরা বেইমানি করতে পারবো না, আমরা করব না। আপনারা দোয়া করবেন আমাদের ওয়াদার উপর আমরা যেন টিকে থাকতে পারি, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়বো না। দ্বিতীয়ত, যারা জীবন দিল, প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোন কোন বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বছর পরে হবে 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 ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ, এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের কাছে খোলা মনে আহ্বান জানাবো, ভুলভ্রান্তি মানুষের হয়, দলের হয়, সরকারের হয়, বিরোধী দলের হয়, সবার হইতে পারে। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই পানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাআল্লাহ, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? ফাঁসির তক্তার উপরে তো আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে বলেছেন, সাবধান, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করি যে আমরা প্রতি মুহূর্ত ফাঁসির তক্তার উপরেই আছি, কিন্তু আমরা কারো কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের উপর আক্রমণ হচ্ছে। দোষ আমাদের একটাই, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আমরা যা বলার জাতির অধিকারের জন্য আমরা বলেই যাব, আমাদের মুখ কেউ বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কাছে প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদ পরিবারের যারা এসেছেন, জুলাই যোদ্ধা যারা এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দ আমাদের দাওয়াত কবুল করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। আমাদের প্রিয় শহীদদেরকে আল্লাহ তাআলা মুহাক্কিক শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুন। সারা বাংলাদেশে আল্লাহ তাআলা গড়ে গড়ে সেই রকম বীর তৈরি করে দিন। বীরদের আকাঙ্ক্ষা পয়দা হলে এই জাতি হবে বীরের জাতি, আর বীরদের আকাঙ্ক্ষা পদদলিত হলে এই জাতি হবে গুলামের জাতি। আমরা গুলাম হয়ে একদিনও বাঁচতে চাই না, গুলাম হয়ে 1 বছর 1 যুগ বাঁচতে চাই না, বরঞ্চ আমরা বীর হয়ে 1 সেকেন্ড বাঁচতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত বন্ধুগণ, নামাজের যেহেতু সময় হয়ে গেছে, কথা আমি আর বাড়ালাম না। আমি আবারও কথা দিচ্ছি, জীবন দিব, ইনশাআল্লাহ জুলাই দিব না।